ঠিক আছে, তোমরা ভালো আছো তো সবাই? আর আমি মহেন্দ্রনাথ সরকার, আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়, সারটিয়া, সিরাজগঞ্জ। আমি তোমাদের আজ অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় এটা পাঠদান করব। মুনাফা আসল নির্ণয় করব। মুনাফা আসলের চ্যাপ্টার থেকে আমরা অনুশীলনী 2.1 দেখো, এখানে একটা রাশি আছে। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কত? একটা রাশি। তাহলে দেখো, দুইজনই খুচরা বিক্রেতাও 20% লাভ করেছে, পাইকারি বিক্রেতাও 20% লাভ করেছে। তাহলে দেখো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটা চাওয়া হয়েছে। তাহলে দেখো, নাম্বার 1, 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 এত টাকা, বা 120 টাকা। এবার আমরা খুচরা বিক্রেতারটা হিসাব করবো আগে। কেমন? এখানে লিখে দিলাম খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য হলে 100 গুণন 576/120। তাহলে দেখো, 0 কেটে দিলাম। আচ্ছা, এটা 2 জায়গায় দিলে 6, আর এটা 2 জায়গায় দিলে 5। আর দেখো, 6 দিয়ে এটা কাটে দিলাম। 6 নং 54, 5 × 3 = 6 × 6 = 36। তাহলে 5 × 6 = 30, এর 0 হাতে থাকে 3, 5 নং 45 আর 3 = 48, 480 টাকা। এটা 480 টাকা। এটা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলো 480 টাকা। আর খুচরা বিক্রেতা ক্রয় করে কার কাছ থেকে? পাইকারের কাছ থেকে। তাহলে এখানে আমরা লিখব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ পাইকার বিক্রি করে, খুচরা বিক্রেতা ক্রয় করে। আচ্ছা, দেখো, তাহলে আবার ওই 20% লাভে পাইকারি বিক্রেতাও 20% লাভ করবে। তাহলে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, তাই না?
অর্থাৎ পাইকারি বিক্রেতা। এবার লিখব পাইকারি বিক্রেতার 20% লাভে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 এত টাকা বা 120 টাকা। তাহলে এইখানে আমরা লিখব যে আমরা বের করবো হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে অতএব ক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। অতএব বিক্রয় মূল্য হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের সমান 480 টাকা। 100 গুণন 480/120 এত টাকা। দেখো 0 করে দিলে 4×48 400 টাকা। এটা হবে 400 টাকা। আচ্ছা, এইটাই তোমাদের উত্তর। তো 400 টাকা। আচ্ছা, তার পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্কটা দেখো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। তো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। তাহলে দেখো এখানে বলছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। তাহলে দেখো 2 নাম্বার, এখানে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 এত টাকা বা 95 টাকা। আবার 6% লাভে দাও, আবার 6% লাভে বিক্রয় মূল্য হলো 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
এবার লাভ হলে যোগ 100 যোগ 6 এত টাকা বা 106 টাকা। 100 টাকার জিনিস যদি 6 টাকা লাভ করি আমরা 106 টাকায় বিক্রি করি। তাহলে দেখো যে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106/95। অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে কত? 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106 গুণন 2375/95 এত টাকা। দেখো এটা কাটবে। 5 টাকা দিলেন 5 95 আর এটা 5 টাকা দিলেন 4 5 20 আর 3 5 3 হ্যাঁ 5 7 35 আর 5 2 5 5 25 19 2 38 এটা কাটবে 19 টাকাতে 19 2 38 22 9 95 5 95। তাহলে দেখো 6,150 0 আর থেকে 5 না 15 হাতে থেকে 15 আর 15 5 25 25 26 এত টাকা। এটা তাহলে উত্তর হবে 2650 টাকা। এইটা 6% লাভ করে বিক্রি করলে আমরা এইটা বিক্রি করতে পারবো। দেখো আর একটা আমরা করতে পারবো টাইমের মধ্যে। আচ্ছা দেখো পরবর্তী রাশিটা 30 টাকায় 10টি দরে ও 15টি দরের সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকা 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ 2 রকমের কলা কেনা হয়েছে, 30 টাকায় 10টা আর 30 টাকায় 15টা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা দেখো তাহলে 3 নম্বর এখন যে প্রথম প্রকার 10টির ক্রয় মূল্য 10টির ক্রয় মূল্য 30 টাকা। অতএব প্রথম প্রকার 1টির ক্রয় মূল্য 30/10 3 10 30 3 টাকা। আর দেখো দ্বিতীয় প্রকার 15টির ক্রয় মূল্য 30 টাকা। অতএব দ্বিতীয় প্রকার 1টির ক্রয় মূল্য 30/15 এত টাকা। তাহলে কত হলো? 2 টাকা। 15 দুগুণা 30 2 টাকা। দেখো প্রথম প্রকারে একটার দাম 3 টাকা আর দ্বিতীয় প্রকারে একটার দাম 2 টাকা। তাহলে উভয় প্রকার 2টার দাম কত হয়? অতএব
উভয় প্রকার দুইটির ক্রয় মূল্য, উভয় প্রকার দুইটির ক্রয় মূল্য 3 যোগ 2 এত টাকা বা 5 টাকা। আমি দুইটা আমরা ক্রয় করলাম 5 টাকা, এখন বিক্রি করব যে আবার আমরা সবগুলো করলাম 30 টাকায় বিক্রি করা হচ্ছে কত 12টি। তো আবার 12টির বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য 30/12 টাকা। আমাকে দুইটির দেখি কত হয়। দুইটি বিক্রয় মূল্য 30 গুণন 2/12 এত টাকা। তাহলে দেখো এটা যদি 2 দিয়ে কাটি আমরা 6 দুগুণে 12 আর 6 দিয়ে 30 কাটলে 5 6 30 সমান 5 টাকা। 5 টাকা। আর দেখো সমান সমান কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। এখানে আমরা দুইটা ক্রয় করছি আমরা 5 টাকা দিয়ে, আর দুইটা বিক্রি করলাম 5 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সমান হয় লাভ হবে না, আমাদের ক্ষতি হবে না। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না। যেহেতু লেখা হচ্ছে যেহেতু সমান সমান কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান 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 কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, অর্থাৎ লাভ ক্ষতি কিছুই হলো না। তাহলে উত্তরে লেখা হবে উত্তর লাভ হয় নাই, ক্ষতিও হয় নাই, ক্ষতিও হয় নাই। বাস। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। তাহলে পরবর্তী দুইটা তোমাদের বাড়ির কাছে